দুই দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। অন্যদিকে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনী ডামাডোল শেষে সবার নজর এখন সংসদ ভবনের দিকে, যেখান থেকে শুরু হবে রাষ্ট্র পরিচালনায় নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ আর সরকার গঠনের প্রস্তুতি। তবে নতুন সরকার গঠন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কিভাবে শুরু হবে তা নিয়ে নানামুখী আলোচনা রয়েছে। সংবিধান অনুযায়ী এই প্রক্রিয়া শুরু হয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে। তবে বিগত সংসদের স্পিকার পদত্যাগ করা এবং ডেপুটি স্পিকার কারাবন্দী থাকায় এবার নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সরকারের একাধিক সূত্রে জানা গেছে রোববার অথবা সোমবার নতুন এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এই ক্ষেত্রে সংবিধান মেনে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি জাতীয় সংসদ ভবনে নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন। সেক্ষেত্রে সদ্য সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নাম শোনা যাচ্ছে। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তবে প্রধান নির্বাচন কমিশনার 3 দিন পর এই দায়িত্ব পালন করবেন। সরকারের উচ্চ পর্যায়ের তথ্য মতে 15 বা 16 ফেব্রুয়ারি এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের 3 দিনের মধ্যেই শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কোনোভাবেই 18 ফেব্রুয়ারির বেশি দেরি হবে না। নতুন এমপিদের শপথ ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। এমপিদের শপথের পরপরই সংসদীয় দলের সভায় নেতা নির্বাচন করা হবে। এরপরই রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। জাতীয় নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটি অনেকটাই নিশ্চিত। সংসদ সদস্যদের শপথের পর বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।